হ্যালো ফ্রেন্ডস, আপনারা ইউটিউবে অনেক রকম শিওর শটের ভিডিও দেখেছেন। আজকের যে শিওর শটের ভিডিওটি আমি এখানে দেখাবো, আশা করছি এরকম ভিডিও আগে দেখেননি আর আপনারা শিওর শটের ভিডিওগুলি দেখে প্রফিট করতে পারেননি, তাই এই ভিডিওতে ক্লিক করেছেন। আর তার জন্য আমিও যে ভিডিওটি নিয়ে এসেছি এটা আশা করি যথেষ্ট একটা শিওর শটের খুব সুন্দর ভিডিও, যা আপনারা দেখলে অবশ্যই প্রফিট করতে পারবেন। এই শিওর শটের ভিডিওটা দেখে যদি ট্রেড করেন তাহলে অবশ্যই প্রত্যেক দিন প্রফিট নিয়ে আপনি বের হতে পারবেন। ইউটিউবে নানান রকম ভিডিও দেওয়া আছে, আবার শিওর শট রিলেটেড প্রচুর ভিডিও দেওয়া আছে। আপনি এই ভিডিওটা দেখুন, আমার বিশ্বাস আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন। আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ফার্স্ট থেকে স্টেপ বাই স্টেপ যেমনভাবে দেখাবো সেইভাবে বুঝে নেবেন, তারপরে আপনি ট্রেড করবেন। ট্রেড করার আগে আপনি অবশ্যই প্র্যাকটিসের জন্য অল্প ডলার নিয়ে প্র্যাকটিস করবেন। ফার্স্ট আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপর রিয়েল ব্যালেন্সে অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে শুরু করবেন। নেক্সট তারপরে আপনার ক্যাপিটাল বুঝে আপনি ট্রেড করবেন। ফার্স্ট আপনি কোটেক্সে যখনই যাবেন, কোটেক্সটা দেখে নেবেন এখানে 1 মিনিট আছে কিনা। ফার্স্ট এখান থেকে আপনি 1 মিনিট রাখবেন। নেক্সট এরপরে আপনার সুবিধা মতো আপনি যেই সব কারেন্সি পেয়ার চুজ করবেন, দেখবেন যে ট্রেন্ডি মার্কেট হতে হবে। আগেরিয়া হলে এখানে কাজ হবে না। ফার্স্ট আমি কিছু কারেন্সি পেয়ার চুজ করে নেব যেগুলো আমার দরকার। এখানে চাইলে আপনি ওডিসিতেও করতে পারেন, আবার রিয়েলেতে করতে পারেন। বেশিরভাগ আপনি চেষ্টা করবেন ওটিসি অ্যাভয়েড করতে, রিয়েল মার্কেটে ট্রেড করবেন। আর রিয়েল মার্কেটগুলো সব সময় ওপেন থাকে না, তবে যখনই ওপেন থাকবে আপনি অ্যামাউন্ট বুঝে ট্রেড করবেন। এখন আমার এখানে রিয়েল মার্কেট ওপেন আছে, তবে এখানে পার্সেন্টেজ অনেক কম দিচ্ছে, 72, 70, 78, 80 এইরকম দিচ্ছে। আপনি 80-র ওপরে যখন পার্সেন্টেজ দেবে আপনি তখনই ট্রেড করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর ওটিসি মার্কেটেও এখানে কাজ হয়, তবে ওটিসি মার্কেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি ওটিসি মার্কেট বিশেষ করে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে। রিয়েল মার্কেট দেখে ট্রেড করবেন। এখানে দেখুন আমি এই একটা দুটোই পাঁচটা ওপেন করেছি, এবার তার সাথে আরও ওপেন করে নেবেন, কারণ এই শিওর শট মানে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে সব মার্কেটে, না হলে একটা মার্কেটের জন্য অপেক্ষা করে থাকলে সারা দিনের পর হয়তো একটা পেতে পারেন। তার জন্য আমি এখানে কিছু রিয়েল মার্কেট ওপেন করছি আর কিছু ওটিসি মার্কেট ওপেন করছি। দেখুন এখানে আমি কিছু মার্কেট ওপেন করে নিয়েছি, আর এর আগে আমি দেখাবো যে শিওর শটটা আসলে কেমন হবে, তারপরে আমি দেখিয়ে দেব মার্কেটে ট্রেড নিয়ে। দেখুন এখানে শিওর শটটা ট্রেন্ডি মার্কেটে বলেছি, এখানে অবশ্যই ওপর থেকে মানে ডাউনের দিকে আসবে, এরকম 5টা 6টা 7টা 8টা ক্যান্ডেল আসবে। অবশ্যই আপনি চেষ্টা করবেন 6টা ক্যান্ডেল, অবশ্যই 6টা ক্যান্ডেলের থেকে আবার বেশিও হলে কোনো অসুবিধা নেই, 7টা হতে পারে, সেটা কোনো চাপ নেই। আপনার অবশ্যই করে 6টা থাকতেই হবে, মানে 6টা একই কালারের ক্যান্ডেল থাকতে হবে। যেমন এখানে ডাউনের ক্ষেত্রে এই পরপর 6টা ক্যান্ডেল আমি এখানে এঁকে দেখিয়ে দিয়েছি। আপনি চাইলে এর ওপরে আরও একটা দুটো থাকতে পারে, নিচেও থাকতে পারে, এবং আপনি দেখে নেবেন। আমি এখানে দেখাচ্ছি ডাউনের ক্ষেত্রে বিশেষ করে এই যে 6টা ক্যান্ডেল আছে, এখান থেকে মার্কেটটা আপে যাচ্ছে আবার ডাউনে এসছে, আবার আপে গিয়েছে আবার ডাউনে এসছে, ঠিক আছে। এইরকম যাবে আসবে এবং দেখবে যখন এই ডাউন এইরকম একটা রেজিস্ট্যান্স এরিয়াতে শুরু হয়েছিল, আপনি এখানে যখন সাপোর্ট থেকে আবার ওপরে যাচ্ছে, আপনি কিন্তু এখানে ট্রেড নেবেন না, কারণ এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে যখন সাপোর্টে এসে এখানেও একটা লাইন আছে, ঠিক আছে। আপনি লাইন ফেলে রাখবেন, ওপরে একটা রাখবেন, নিচে একটা রাখবেন, যেসব এরিয়া এই যেমন একটা জায়গা আছে এখানেও রেখে দেবেন। এরকম পজিশন আপনাকে দেখতে হবে কোথায় আছে, সেই রকমভাবে আপনি ট্রেড করবেন। আমি মার্কেটে অনেক এরকম পাবে, সেটা খুঁজতে হবে, আপনাকে সময় লাগবে। আর একটা ভালো শিওর শটে ট্রেড করতে গেলে একটু টাইম ধরে আপনাকে ট্রেড করতে হবে, আপনাকে দেখতে হবে যে কখন আসছে এরকম একটা জায়গা। এই যেমন এখান থেকে যখন ডাউন এসছে আবার ওপরে গিয়েছে, আবার যখনই মার্কেটটা যখন পুল ব্যাক করে এই জায়গায় এসেছে, এখান থেকে যখন আবার আস্তে আস্তে মার্কেটটা এই যে ওপরে 6টা বা 7টা বা 8টা হতে পারে সেই রকম জায়গায় যে রেজিস্ট্যান্স এরিয়ায় গিয়ে যখন একটা ক্যান্ডেল দাঁড়াবে, তখনই মানে আপ হয়ে যাবে, গিয়ে এইরকম জায়গায় যাবে। যখন এই লাইনটা টাচ দেবে, ঠিক আছে, টাচ দিয়েও একটু উপরেও উঠতে পারে, তখনই আপনার ওখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেবেন, কারণ এখান থেকে ডাউন আপনার স্টার্ট হয়েছিল। আপনি চাইলে এখানে নেবেন না, আপনি অবশ্যই এরকমভাবে দেখে
এই জায়গায় আবার যখন এইরকম একটা জায়গায় লাইন ফেলবেন, লাইনের যখনই ক্রস করবে, ক্রস করে ওপরে যখন উঠে যাবে, তখনই যদি চাও যে এখানে এতটা গ্যাপ আছে, তখন কি করবে, গ্যাপ থাকলে কিন্তু আপনি ট্রেড নেবেন না। আপনার উইক হোক বডি হোক যখনই টাচ করবে তারপরের ক্যান্ডেলে আপনি ট্রেড নেবেন। ঠিক আছে, এটা ডাউনের ক্ষেত্রে দেখালাম। আপের ক্ষেত্রে, এই ডাউনের ক্ষেত্রে যেমন, আপের ক্ষেত্রে তার উল্টোটা। ঠিক আছে, যখন এটার রেজিস্ট্যান্স এরিয়ায় গেলে তারপর ডাউনের জন্য নেবে, এটা সাপোর্ট এরিয়ায় এলে তখন আপের জন্য নেবে। ঠিক আছে, যেমন এখান থেকে মার্কেটটা স্টার্ট হয়ে 6টা ক্যান্ডেল 6টা 7টা ক্যান্ডেল গিয়েছে, আবার ওখান থেকে আপ ডাউন করে করে এসে যখনই এই সাপোর্ট এরিয়ায় আসবে, আসলেই ডাউন টেন দিয়ে যখন উইক দিয়ে, দেখো একটু গ্যাপ আছে কিন্তু উইক দিয়ে এটা পূরণ করে দিয়েছে, তখনই আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন। এটাই এর মেন বেসিক। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেলে আপনি মার্কেটে গিয়ে বুঝতে পারবেন যে এর ফান্ডামেন্টালটা কি আর এর কোথা থেকে ট্রেড নিতে হবে, কেমন ব্যাপার। এটাই হচ্ছে মেন জিনিস, আপনি এটা ভালো করে বুঝে দেখবেন। আপনাকে বলে দিলাম, আবার বলছি, ফার্স্ট আপনাকে 6টা 7টা ক্যান্ডেল একই কালারের ক্যান্ডেল আসবে, ডাউনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এরিয়া থেকে শুরু হবে, আবার যখন ব্যাক করে রেজিস্ট্যান্স এরিয়া যাবে, রেজিস্ট্যান্স এরিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নেবেন। ঠিক আছে, আর যদি একটা ফলস যায় তো এমটিজি করতে পারেন, তবে চেষ্টা করবেন এমটিজি না করার। আবার একই জায়গা দেখবেন এইরকম আরও কোনো একটা জায়গায় তৈরি হচ্ছে, তখনই সেই মার্কেটে গিয়ে ট্রেড নেবেন, না হলে অপেক্ষা করবেন। ঠিক আছে, আর আপের জন্য ওটা রেজিস্ট্যান্স এরিয়া ডাউনের ক্ষেত্রে আপের জন্য আপনি নেবেন সাপোর্টে, মানে এইরকম পজিশনে আসলে এখান থেকে আপনি আপের জন্য ট্রেড নেবেন। এটাই এর ক্লিয়ার হয়ে গেল। এরপর আপনি দেখুন মার্কেটে আপনি দেখতে পাবেন এইরকম অনেক জায়গা আছে। এরপর আমি মার্কেটে গিয়ে আপনাকে দেখাবো। এখানে এই কোটেক্সটা খোলা ছিল, এখানে আমি দেখাচ্ছি। দেখুন, আমি বলেছি 6টা পরপর ক্যান্ডেল হতে হবে অবশ্যই, ওর উপরে বেশি থাকলেও হবে, অসুবিধা নেই। এখানে দেখাচ্ছি, দেখুন এখান থেকে দেখুন, এই যে 6টা ক্যান্ডেল আছে, আপনি ফার্স্ট এখানে একটা ট্রেল লাইন ফেলবেন, ট্রেল লাইন নয় হরাইজন্টাল লাইন ফেলবেন। ট্রেল লাইন হলে বাঁকা হয়, হরাইজন্টাল লাইন সোজাসুজি হবে। এখানে দেখুন, এখানে একটা হরাইজন্টাল লাইন ফেলে দিচ্ছি, আর এইখানে একটা হরাইজন্টাল লাইন ফেলে দেবেন। কপি করছি। এই সাপোর্ট এরিয়া থেকে যখন এই এরিয়ায় যাবে, রেজিস্ট্যান্স এরিয়ায় যাবে, অবশ্যই এখান থেকে একটা ডাউনের জন্য আপনি ট্রেড নেবেন, নির্ভয় ট্রেড নেবেন। ঠিক আছে, দেখুন এখানে তখন যেতে সময় লাগবে, তাই আরও মার্কেট আমি খুলে দেখাচ্ছি, যদি পাই তো আমি দেখাবো। আর আপনি চাইবেন যে একটা যদি মার্কেট ওই রকম হতে হতে অনেক দূর ব্রেক করে দেয়, মানে একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, আপনি কিন্তু ওখানে আর ট্রেড নেবেন না। আপনি চাইবে আরও একটা অন্য জায়গায় অন্য পজিশন খুঁজতে। দেখুন এখানে দেখাচ্ছি, এখানে এই একটা আছে, এই একটা আছে। দেখুন এখানে অনেকটা গ্যাপ ছিল। ঠিক আছে, গ্যাপ করেও এই একটা, এই যেমন রেজিস্ট্যান্স এরিয়া থেকে এখানে 6টা 7টা ক্যান্ডেল এসেছে, এখান থেকে অনেক এই গিয়েছে, আসতে যেতে পারেনি, আবার এসেছে, আবার গিয়েছে। এরপরে যখন এত দূর গিয়েছে, গিয়ে ব্রেক করতে পারেনি। ঠিক আছে, ওপর থেকে আবার অনেকটা নিচে নেমে এসেছে। যখন এরকম ছোট একটা উইক দিয়ে ক্যান্ডেল অনেকটা নিচে চলে আসবে, মানে এতটা গ্যাপ থাকবে, তখন আপনি না নেওয়ার চিন্তাটা বেশি করবেন। ঠিক আছে, যখন একেবারে পূরণ করে এত দূর চলে যাবে তখন আপনি নেবেন। তারপরেও দেখুন এখানে যখন একটা ক্যান্ডেল গিয়েছে, তারপরে এই ক্যান্ডেলে আপনি নেবেন। এই ক্যান্ডেল হয়নি, এমটিজিতে হয়ে গিয়েছে। এরকম অনেক জায়গা পাবেন যেখানে এমটিজিতে আপনার অবশ্যই উইন হয়ে যাবে। ফার্স্ট স্টেপে আপনি নেওয়ার চেষ্টা করবেন, এমটিজি না নেওয়াটাই ভালো হবে, কারণ এমটিজি নেওয়া মানে এমটিজির চক্করে একবার যাওয়া মানে পরপর স্টেপ বাই স্টেপ এমটিজি হতেই থাকে, কন্ট্রোল করতে পারবেন না। তাই আপনি এমটিজিটা অ্যাভয়েড করবেন। চাইলে আপনি একটা স্টেপ এমটিজি করতে পারেন। এখানে পার্সেন্টেজ অনেক কম দিচ্ছে, তারপরেও আমি দেখাচ্ছি। এখানে দেখুন আমার লাইভ ব্যালেন্স আছে, তাই আমি পার্সেন্টেজ এত কম পার্সেন্টেজে নেওয়াটাও খুব প্রবলেম হতে পারে। তারপরেও আমি এখানে দেখাবো। এখানে যেমন এই একটা এরিয়া ছিল, এখান থেকে যখন ক্রস করে দিয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেলে আপনার ডাউনের জন্য দিয়েছে। দেখুন এটা যখনই পার হয়ে গিয়েছে, এখানে ডাউনের জন্য দিয়েছে। দেখাচ্ছি আমার, দেখুন এখানে এই ডাউনের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে রেজিস্ট্যান্স এরিয়া যখনই যাবে, একটু ক্রস করলেও নেবেন, বেশি অনেক দূর চলে গেলে আপনি ওখানে ট্রেড নেবেন না। এখানেও তেমনই। দেখুন এখানে ডাউন ট্রেনে আসছে, এসে সাপোর্ট থেকে ঘুরে পুলব্যাক করে করে আপ ডাউন হতে হতে যখন এই এরিয়ায় গিয়েছে, এই এরিয়া গিয়ে একটু ব্রেক করে দিয়ে পরের ক্যান্ডেলের জন্য আপনার ট্রেড নেওয়ার ছিল। এখানে আপনি বলেছিলাম বডি দিয়েও দিতে পারে, উইক দিয়েও দিতে পারে। ঠিক আছে, এখানে বডি দিয়ে ক্রস করেছে, সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেবেন। এখানে ডাউনের জন্য হয়ে গেছে। ঠিক আছে, আপনি শিওর শটটা
এইভাবেই জাজ করবেন, দেখবেন কোন এরিয়ায় গেলে কখন কিভাবে ট্রেড করতে হবে আমি এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আপনি অবশ্যই টাইম নিয়ে ট্রেড করবেন। সময় লাগতে পারে, কিন্তু আপনার এমন একটা সময় আসবে যেটা ওই একটার জন্য অনেক ফলস হতে পারে। ভুল ডিসিশান একদম নেবেন না। ঠিক আছে, এখানে আমি ট্রেড পাচ্ছি না, তারপরেও আমি দেখিয়ে দিলাম যে এখানের স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে। ঠিক আছে, এরপরেও আমি চেষ্টা করব যে ট্রেড নেওয়ার একটা নিয়ে আমি দেখিয়ে দিলে আপনার বুঝতে আরও সুবিধা হতো, কিন্তু আমি এখানে ট্রেড পাচ্ছি না, মানে এরকম কোনো পজিশান পাচ্ছি না। আমি চেষ্টা করছি একটা দেখিয়ে দেওয়ার, কিন্তু আমি পজিশান পাচ্ছি না, তাই আমি দেখাতে পারছি না। তাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কোনো জায়গায় হয়তো ফলস দিতে পারে, কোনো শিওর শট একদম শিওর নয়। তারপরেও আমি বলছি এটা একটা খুব একটা সুন্দর শিওর শট, যেটা দিয়ে আপনি ট্রেড করলে আপনি অবশ্যই প্রত্যেক দিন প্রফিট করতে পারবেন। আশা করছি আপনারা বুঝে গেছেন। আর আপনার যদি বুঝতে কোনো ডাউট থাকে তো কমেন্টে আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আর আপনি যদি আমার টেলিগ্রামে সিগন্যাল নিতে চান, ডেলি বেসিস আমার এখানে সিগন্যাল দেওয়া হয়। সোম থেকে শুক্র ডেলি সন্ধ্যার পরে আমার এখানে সিগন্যাল দেওয়া হয়। কালকের ব্যাক টু ব্যাক 2টো শিওর শট গিয়েছিল, এখানে দুটোই ব্যাক টু ব্যাক আইটেম এখানে শিওর শট গিয়েছে। আরও অনেক এখানে স্ক্রিনশট দেওয়া আছে, আপনি দেখবেন, আমার চ্যানেল ফলো করবেন। আর যদি চাও এরকম সিগন্যাল নিতে, তো এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি ওখান থেকে আমাকে মেসেজ দেবেন, আমি আপনাকে টেলিগ্রামে জয়েন করিয়ে দেব। আপনি চাইলে ডেলি এখান থেকে সিগন্যাল নিতে পারেন, আর শুধুমাত্র অ্যাকাউন্ট বানিয়ে ফ্রিতে ডেলি সিগন্যাল নিতে পারেন। আর এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করবেন। ডেলি এইরকম ভিডিও আপনার কাছে শো হবে ফার্স্ট। আর তার সাথে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটি ছিল শিওর শটের ভিডিওটি। আশা করছি অনেক ভালোভাবে আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো কিছু ডাউট হয় বা এর ছাড়াও ট্রেড রিলেটেড কোনো কিছু যদি কোশ্চেন থাকে তো আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব, যতটা পারি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য ট্রেডিংয়ে লাইফে, যাতে আপনি উঠতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, আশা করছি বুঝতে পেরেছেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।